চলো সেখানে দেখি হয়েছে কি। শাপলা শালকের বন্ধুরা কেমন আছো তোমরা? তোমাদের অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের শাপলা শালক। আজকের শাপলা শালক কি কি বিষয় নিয়ে সাজানো হয়েছে তা জানিয়ে দিচ্ছি আমি লাবণ্য, আমি ঐশ্বর্য। অনুষ্ঠানটি পরিকল্পনা ও পরিচালনা করেছেন আমাদের সকলের প্রিয় কাজলি আন্টি। বন্ধুরা, আজকের আয়োজনের শুরুতেই রয়েছে সমবেত গান, সঙ্গীত পরিচালনায় রুমি ইসলাম। বন্ধুরা, জাদু দেখতে কার না ভালো লাগে? আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আমি জানি তোমাদেরও ভালো লাগে। এখন রয়েছে জাদু। জাদু দেখাবেন জননন্দিত জাদুশিল্পী ওমর শরীফ ভাইয়া। এটিএন বাংলার শাপলা শালক অনুষ্ঠানের কাছের এবং দূরের বন্ধুরা, আশা রাখি তোমরা ভালো আছো। আমি ম্যাজিশিয়ান ওমর শরীফ তোমাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মজার ম্যাজিক। বন্ধুরা, আমার কাছে দেখতে পাচ্ছ একটি ছোট্ট গ্লাসের মধ্যে অল্প কিছু পরিমাণ দুধ আছে। আমরা জানি দুধ খুবই পুষ্টিকর ও সুস্বাদু খাবার, তাই না বন্ধুরা? আচ্ছা, তোমরা কিন্তু অবশ্যই দুধ খাওয়ার অভ্যাস করবে। আমি এই দুধটুকু ম্যাজিকের মাধ্যমে এই গ্লাসের মধ্যে রেখে দিব, ধীরে ধীরে একটু ম্যাজিক পাওয়ার দিব, আস্তে আস্তে দুধটুকু বেশি হয়ে যাবে, ঠিক এমনিভাবে। পাও। আবার আমার এই গ্লাসটি চেয়ে এই গ্লাসটি কিন্তু অনেকটাই বড়, তাই তো? অনেকটাই বড় না? আচ্ছা, আয়তনে বড়। আচ্ছা, আমি এবার আরেকবার ম্যাজিক দিব, ঠিক এমনিভাবে। ওয়াও, দেখো এই গ্লাসটিও দুধে ভরে গেছে। আবার এই গ্লাসটির চেয়ে এই গ্লাসটি আয়তনে অনেকটাই বেশি বড়, তাই তো? আচ্ছা, অনেকটুকু বড়। আচ্ছা, এবার ম্যাজিক দিয়ে আমি এই দুধটুকুকেও আস্তে আস্তে বেশি বানাতে চেষ্টা করব। বন্ধুরা, তোমরা বড় বড় চোখে তাকিয়ে দেখবে আমি যেন কোনো লুকোচুরি না করতে পারি, বুঝতে পেরেছো? আচ্ছা, দেখো এই দুধটুকু আমি এই বড় গ্লাসটির মধ্যে ঢেলে দিচ্ছি। দুধ বেশি হয়ে যাও, আস্তে আস্তে বেশি হয়ে যাও।
ওয়াও, ম্যাজিকের মাধ্যমে এই দুধটুকু অনেক বড় একটি গ্লাসে ভরে গেছে। আবার আমি ম্যাজিকের মাধ্যমে এই ছোট্ট গ্লাসে দুধটুকুকে রেখে দিতে চাই। সেটা কি সম্ভব? নর্মালি সম্ভব না, তাই তো বন্ধুরা? কিন্তু ম্যাজিকে সম্ভব। আমরা একটু চেষ্টা করে দেখি হয় কি না। দুধ কম হয়ে যাও, আস্তে আস্তে কমে যাও, দুধ কমে যাও, কমে যাও, কমে যাও। বাহ, এত বড় গ্লাসের দুধ ছোট্ট একটি গ্লাসে চলে আসলো। এটা হচ্ছে ম্যাজিক। বন্ধুরা, শাপলা শালুক অনুষ্ঠানে উপস্থিত আছেন অতি দরিদ্র একজন মহিলা নীলোফা ইয়াসমিন। কথা বলছি তার সঙ্গে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কোথায় থাকেন? ঢাকা থাই। আপনি কি করেন? মানুষের বাসায় কাজ করি। আপনার স্বামী কি করে? মারা গেছে। আপনার ছেলে মেয়ে কয়জন? তারা কি করে? 4 জন ছেলে মেয়ে। মানুষের বাসায় কাজ করি, ছেলে মেয়েদের লেখাপড়া করাইছি। দুগ্গ মেয়ে বিয়ে দিছি, আইএ পাস করাইছি। বড় মেয়ে আইএ পাস করাই বিয়ে দিছি, ছোট মেয়ে আইএ পড়ে, হেরও বিয়ে দিছি। বড় ছেলে বিয়ে অনার্স পড়ে, ছোট ছেলে বিয়ে পড়ে। আপনি মানুষের বাসায় কাজ করে কিভাবে ছেলে মেয়েদেরকে লেখাপড়া শেখালেন? মানুষের বাসায় কাজ করে দেখি যে লেখাপড়া ছাড়া কোনো গতি নেই। এই জন্য অনেক কষ্ট করে মানুষের বাসায় খাইয়া না খাইয়া আমি কষ্ট করে মাই ফেলে লেখাপড়া শিখাইছি। আপনার স্বামী যখন মারা যায় তখন কিভাবে আপনি সংসার চালান? স্বামী যখন মারা গেছে অনেক কষ্ট করছি, এরপর ঢাকায় আইছি। ঢাকা আইয়া এই মানুষের বাসায় বাসায় কাজ করছি। আপনি কোথা থেকে ঢাকায় এসেছেন? বরিশাল দিয়ে ঢাকা আইছি। আপনার বাবা মা বেঁচে আছে? আমার বাবা নাই, মা আছে। ভাই নাই, আমি আমার মায়ের দেহি। ছেলে মেয়েদের নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার ছেলে মেয়ে লেখাপড়া করে একটু ভালো মানুষ হোক, মানুষের মতন মানুষ হইলে এটাই আমার, আর কিছু লাগবে না। ছেলে মেয়েরা তো বড় হয়ে মানুষের মতো মানুষ হবে, তখন কি আপনি আর কাজ করবেন না? না, আল্লাহ জানে আর মানুষের বাসায় কাজ করে না। যখন ছেলে মেয়ে মানুষ হইলে ভবিষ্যৎ যদি ওকে ভালো হয় তাইতে আলহামদুলিল্লাহ। আপনি কি শাপলা শালুক অনুষ্ঠান দেখেন? মানুষের বাসায় কাজ করি, এই সময় যদি কেউ টিভি ছাড়ে, সারা শাপলা শালুক দেখলে এই সময় দেখি। আপনার অনুষ্ঠানটি কেমন লাগে? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। আপনি তো বরিশালের মানুষ, বরিশালের কথা একটু বলেন না। মোর স্বামী মারা গেছে সময় আমার মাই ফেলা ছোট ছোট আসলে। শাপলা শালুক অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শাপলা শালুকের পক্ষ থেকে রয়েছে আপনার জন্য ছোট্ট উপহার। আল্লাহর কাছে দোয়া করি এটিএম বাংলার অনেক দিন, হাজার হাজার বছর বাঁচাই হোক। বন্ধুরা, শাপলা শালুকের পরিবেশনায় এখন রয়েছে মজার খেলা বল পাসিং। জানিয়ে দিচ্ছি খেলার নিয়মাবলী। মিউজিক চলতে থাকবে, মিউজিক থেমে গেলে যার হাতে বল থাকবে সে আউট হয়ে যাবে। আর এভাবে নির্ধারণ করা হবে প্রথম, দ্বিতীয় আর তৃতীয়। চলো শুরু করা যাক। মিউজিক।
বন্ধুরা, বল পাসিং খেলায় চলছে হাড্ডাহাড্ডি লড়াই, আর মাত্র 4 জন বাকি। দেখা যাক কে হয় আজকের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিজয়ী। বন্ধুরা, আজকের বল পাসিং খেলায় পেয়ে গিয়েছি আমাদের প্রথম বিজয়ী বন্ধু। আমাদের প্রথম বিজয়ী বন্ধু ময়মনসিংহর অরহান, আর দ্বিতীয় হয়েছে চাঁদপুরের তিলোত্তমা, আর তৃতীয় হয়েছে যশোরের অর্জুন। বন্ধুরা, বিজয়ী বন্ধুদের হাতে পুরস্কার তুলে দেবার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি কবি, লেখক, সমাজসেবক, অধ্যাপিকা ফয়জুন নাহার চৌধুরীকে। বন্ধুরা, বল পাসিং খেলায় প্রথম হয়েছে অরহান। দ্বিতীয় পুরস্কার নিচ্ছে তিলোত্তমা। তৃতীয় পুরস্কার নিচ্ছে অর্জুন। আন্টি, ছোট্ট করে আপনার অনুভূতির কথা বলেন। আজ আমি এটিএন বাংলার শাপলা শালুক অনুষ্ঠানটি দেখে আমার এত ভালো লাগছে যে মনে হচ্ছে যেন আমিও এদের মতো ছোট হয়ে যাই, বাচ্চাদের মতো আমিও এই সুন্দর অনুষ্ঠানটি আমি উপভোগ করি তাদের সাথে। বন্ধুরা, শাপলা শালুক অনুষ্ঠানে এখন রয়েছে আসল নম্বরের লটারি। এই লটারিটি শুধুমাত্র অভিভাবকদের জন্য। ঐশ্বর্য আপু, তোলো তো দেখি কে হন আজকের প্রথম বিজয়ী অভিভাবক। আসন নম্বর 131 অর্থাৎ 131। আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। দেখে নিচ্ছি কে হন আজকের পরে বিজয়ী অভিভাবক। আসন নম্বর 15 অর্থাৎ 15। আমাদের পরের বিজয়ী অভিভাবকের আসন নম্বর 27 অর্থাৎ 27। আপনাকে মঞ্চে আসবার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের সর্বশেষ বিজয়ী অভিভাবকের আসন নম্বর 11 অর্থাৎ 11। আপনাকে মঞ্চে আসবার জন্য অনুরোধ জানাচ্ছি। বিজয়ী অভিভাবকদের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি শাপলা শালুক অনুষ্ঠানের পরিচালক আমাদের সকলের প্রিয় কাজলি আন্টিকে। প্রথমে পুরস্কার নিচ্ছেন ঝর্ণা আন্টি। এবারে পুরস্কার নিচ্ছেন জাহাঙ্গীর আঙ্কেল। এবারে পুরস্কার নিচ্ছেন শাহাবুদ্দিন আঙ্কেল। শেষ পুরস্কারটি গ্রহণ করছেন চৌধুরী আঙ্কেল। ছোট্ট করে আপনাদের অনুভূতির কথা বলেন। এটিএন বাংলায় শাপলা শালুক অনুষ্ঠানটি আমার খুবই ভালো লাগে। আমার মেয়ে ছোট যখন তখন থেকেই আমি আসি। আমি আমার বাচ্চাদের ছোটোবেলায় নিয়ে আসতাম, এখন আমার নাতিদের এখানে নিয়ে আসি এবং তারা এই শাপলা শালুক অনুষ্ঠান খুবই এনজয় করে। এই শাপলা শালুক অনুষ্ঠান আমার বাচ্চারা নিয়মিত উপভোগ করে এবং আমার নিজেরও খুবই ভালো লাগে। আমরা নিয়মিতই শাপলা শালুক অনুষ্ঠানটি দেখি বাচ্চা কাচ্চাকে নিয়ে। আজকেও আমরা এই অনুষ্ঠানটি উপভোগ করলাম। ছোট্ট বন্ধুদের সাথে তাদের অভিভাবকরা এসেছেন, আমার খুবই ভালো লাগছে। অভিভাবকদের নিয়ে আসন নম্বরের লটারিটাও আমি দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছি। বাচ্চার অভিভাবকরা বাচ্চাদের সাথে নিয়ে এসে এই লটারির পুরস্কার পেয়ে খুবই তারা আনন্দিত হয়। এটা আমার কাছে খুবই ভালো লাগে।
বন্ধুরা, শাপলা শালুকের পরিবেশনায় এখন রয়েছে উচ্চাঙ্গ নৃত্য। নৃত্য পরিবেশনায় মৈথিলী সরকার। বন্ধুরা, শাপলা শালুক অনুষ্ঠানে এসেছেন সঙ্গীত শিল্পী মারুফা আপু। কথা বলছি তার সাথে। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? অনেক ভালো আছি। আপু, শাপলা শালুক অনুষ্ঠানে এসে তোমার কেমন লাগছে? আমার অনেক ভালো লাগছে, কারণ আমি ছোটবেলা থেকে শাপলা শালুক অনুষ্ঠান করি। আমার হাতে খড়ি শাপলা শালুক অনুষ্ঠান থেকে কাজলি আন্টির হাতে। আমার খুবই ভালো লাগছে আজকে আবার শাপলা শালুক অনুষ্ঠানে আসতে পেরে। কত বছর বয়স থেকে গান করো? মানে ছোটবেলা থেকে কি গান করা হয়? আমি খুব ছোট বয়স থেকেই করে আসছি অনুষ্ঠান, গান দুটোই। যখন আমি স্কুলেও যাই না তখন থেকে আমি আসলে শাপলা শালুক অনুষ্ঠান করছি, গান করছি। আপু, তুমি তো অনেক ভালো গান করো। তুমি তো সারেগামাপাতেও গান করেছিলে এবং সেরা 10-এর মধ্যে ছিলে। তো তোমার সাথে কি কোনো ইনজাস্টিস হয়েছিল, বা তারপরের জার্নিটা আসলে কেমন ছিল? ইনজাস্টিস আমি বলবো না, কারণ গান তো আসলে আমরা যখন গাই সব দিন একরকম হয় না, সবারই একরকম হয় না। কখনো অনেক ভালো হয়, মাঝে মাঝে খারাপও হয়। তো আমার মনে হয় যে সেদিন আমি যা গেয়েছি, আমার সাথে যারা ছিল কন্টেস্ট্যান্টরা, তারা আমার থেকে আরও বেশি ভালো গিয়েছিল। তো তার জন্য আর এর পরবর্তীতে আর যাওয়া হয়নি। আপু, তুমি তো অনেক ভালো গান করো। তোমার পছন্দের সুরকার, গীতিকার এবং শিল্পীদের কথা বলো। এপার বাংলার না ওপার বাংলার? দুটো মিলিয়ে বলো। এপার বাংলায় তো অনেকেই আছে, রুনা লায়লা ম্যাম আছে, সাবিনা ইয়াসমিন ম্যাম আছে,
ওপার বাংলায়ও অনেক আছে, লতা মঙ্গেশকর, আশা ভোসলে, আরও অনেকে, মান্না দে। আপু তুমি তো অনেক ভালো গান করো, তোমার পছন্দের একটি গান শোনাও। চলো তাহলে শোনাই। বন্ধুরা, মারুফ আপুর গান কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে, আমি জানি তোমাদেরও ভালো লেগেছে। আপু, এটিএন বাংলার পক্ষ থেকে তোমার জন্য ছোট্ট উপহার। শাপলা শালুকের ছোট্ট বন্ধুদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা আর আদর, আর এটিএন বাংলার পরিবারকে এবং এটিএন বাংলার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা অনুষ্ঠান আমাদের উপহার দেওয়ার জন্য। আর কাজলি আন্টিকেও অনেক অনেক ধন্যবাদ আমাকে আজকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। বন্ধুরা, তোমাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের শাপলা শালুক। আগামী শাপলা শালুক দেখতে ভুলো না কিন্তু। আল্লাহ হাফেজ। শাপলা শালুক, শাপলা শালুক এক গানের পাখির